প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন। বিআইডব্লিউটিএ তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে জানতে পারবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। যেহেতু আপনি একজন চাকরির প্রার্থী, চাকরি প্রয়োজন, সেহেতু এই ভিডিওটি আপনি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঠিকভাবে যাতে আপনি আবেদন করতে পারেন, অর্থাৎ আবেদনে আপনি যোগ্য কিনা আপনি এই ভিডিওটি সম্পূর্ণ জানার পরে আপনি বুঝতে পারবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন আসলে আপনি আসলে যোগ্য কিনা। তো প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আরও বিআইডব্লিউটিএ তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তো আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন 15/1/2025 খ্রিস্টাব্দ তারিখে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় এটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ তে নিম্নবর্ণিত 73টি শূন্য পদ সরকার সর্বশেষ কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন ও বয়সসীমা সংক্রান্ত অধ্যাদেশ জারি করা ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি 2/22 দেখতে পাচ্ছেন 3/4/2022 বর্ণিত লাস্কর পদের 73টি শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের পূর্ণ দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এর আগে যারা আবেদন করেছে তাদেরকে পুনরায় আবেদন করতে হবে কিনা সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন পদের নাম লস্কর, এটা জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 19তম গ্রেডে 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতন স্কেলে তৎসহ নিয়ম অনুযায়ী প্রতি অন্যান্য ভাতাদি 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 73টি, ডিপিসি ডিপিটিসির হইতে 1 বছর মেয়াদি কোর্স অথবা এসএসসি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীগণের বয়সসীমা 1/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। মহামান্য আদালতের আদেশ অনুসারে রিট পিটিশন 7739/18 রিট পিটিশন 3609/2019 বাদীগণের জন্য আবেদনের বয়স শিথিলযোগ্য। দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীকে অবশ্যই সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অ্যাপ্লিকেশন কপিতে যুক্ত করতে হবে। তো আপনারা অনেকে ভাবেন যে আমি এসএসসি পাস করছি, এসএসসি পর্যন্ত চাইছে, আমি এসএসসি পর্যন্তই দিয়ে দেই। সাধারণত পদোন্নতি রয়েছে এই নিয়োগে, সেহেতু আপনি আপনার পূর্ণাঙ্গ শিক্ষাগত যোগ্যতা যতদূর পর্যন্ত করছেন ততদূর ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সর্বশেষ অর্জিত যে আবেদনকারীকে প্রাথমিকভাবে কাগজপত্র আপলোড করতে হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রহণের পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্র উল্লেখিত তথ্য দিয়ে সমর্থনের প্রমাণক হিসাবে নিম্নে লিখিত প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রত্যেকটা 1 সেট ফটোকপি জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, তারপর সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তারও 6 মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে, জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি অবশ্যই নিয়ে আসতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীকে উল্লেখিত ফর্মে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এখানে নিজ জেলা, জাতীয়তা সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত নিজ জেলার নাম উল্লেখ করত নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, এবং দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সমাজসেবার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থাকতে হবে। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জনের কর্তৃক সনদের সত্যায়িত কপি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র। দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে
আবেদন কপিতে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী, সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর এটার জন্য পরীক্ষা হবে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষা, অর্থাৎ 3 ধরনের পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আপনি একজন যোগ্য প্রার্থী হিসাবে নিযুক্ত হবেন, অর্থাৎ চাকরিপ্রাপ্ত হবেন। আর পরীক্ষার গ্রহণের সময় কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে biwta.teletalk.com ভিডিও ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 20/1/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 19/2/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আরও এখানে শর্ত দিয়ে দিয়েছে, অর্থাৎ অনলাইনের যে আবেদন করবেন সেই আবেদনের অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে রাখবেন। মৌখিক পরীক্ষার সময় এই প্রিন্টের কপিটা প্রয়োজন হবে, সেহেতু আপনারা এটা হচ্ছে প্রয়োজন সহায়ক হিসাবে আপনারা রঙিন প্রিন্ট করে রাখবেন। আর প্রিন্ট করে দেখবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে, উপরে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে। আরও এখানে কথা বলে দিয়েছে যে অর্থাৎ উক্ত আবেদনপত্রটি যদি অর্থাৎ ডাউনলোড পূর্বক দেখেন যে ভুল হয়েছে, তাহলে টাকা না মেরে পুনরায় আবার আবেদন করবেন। আবেদন করলে নির্ভুল সম্বলিত যে অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করবেন। ভুল হয়ে গেছে, আপনি টাকাও পেড করে ফেলছেন, তাহলে পরবর্তীতে আপনি এটা সংশোধন করতে পারবেন না, আর আপনি দ্বিতীয়বার আবেদনও করতে পারবেন না। সেহেতু বিষয়টি অবশ্যই বিবেচনায় রেখে আবেদনটা করবেন। আর আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর আবেদন ফি প্রদান করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি কনফার্মেশন SMS আসবে, তাহলে মনে করবেন যে আপনার আবেদনটি সাকসেস হয়েছে। আর আবেদনপত্রের যে টাকাটি কিভাবে পেড করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। এই পদ্ধতিটা অনুসরণপূর্বক আপনারা টাকাটি প্রদান করে দিবেন। তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, আমি এটাতে আবেদন করলাম, আবেদন করার পর সঠিকভাবে আবেদন করলাম, টাকা পেড করলাম, এটার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে? অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে আপনার যেদিন প্রকাশিত হবে আপনার মোবাইল ফোনে SMS যাবে, অর্থাৎ আপনি যে নাম্বারটা এখানে অ্যাপ্লাই করার সময় দেবেন সেই নাম্বারে একটি SMS যাবে। সেই SMS এর মাধ্যমে জানতে পারবেন কবে পরীক্ষা হবে। তখন আপনাকে ওই প্রবেশপত্রটি আর কি ডাউনলোডের যে লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে গিয়ে আপনাদেরকে, যে লিঙ্কে আপনি আবেদন করছেন সেই লিঙ্কে গিয়ে আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোড পূর্বক আপনি দেখতে পারবেন আপনার কোথায় পরীক্ষার কেন্দ্র পড়েছে সেটা দেখতে পারবেন। সম্ভবত এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে। আর যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে অবশ্যই আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত BIWTA নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ।